যদি সাকিব আল হাসান না পারে তাহলে এই সিরিজের পরও সাকিব আল হাসানের দেশে ব্যাক করাটা পসিবল। হাথুরু সিংকে এই যে ভারত সিরিজ তার আগেই কিন্তু হাথুরু সিংকে চাকরি থাকবে না, এটা লিখে রাখতে পারেন। এখানে হাথুরু সিংয়ের যদি থাকতে হয় তাহলে কি করতে হবে? হাথুরু সিংয়ের অন্তত সাকিব আল হাসান এবং চান্ডিকা হাথুরু সিং দুজনের সামনেই অপেক্ষা করতেছে গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ 5টি পরীক্ষা। যে 5টা পরীক্ষার উপর মূলত নির্ভর করছে যে সাকিব আল হাসান কিংবা চান্ডিকা হাথুরু সিংয়ের ভবিষ্যৎ কী হবে। সাকিব আল হাসান সসম্মানে দেশে ফিরতে পারবেন কিনা, কিংবা চান্ডিকা হাথুরু সিংহে চাকরি হারিয়ে লঙ্কায় যেতে হবে কিনা। প্রথমে আসি হাথুরু সিংয়ের ব্যাপারে। হাথুরু সিংহের বিরুদ্ধে অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা গ্রুপ দাঁড়িয়ে গিয়েছে ভিতরে, অধিকাংশই যে যারা হাথুরু সিংকে চাচ্ছেন না। এমনকি হাথুরু সিংকে এই যে ভারত সিরিজ তার আগেই কিন্তু হাথুরু সিংকে বাদ দেওয়ার কথাও চলছিল, কিন্তু হাথুরু সিংহে পাকিস্তানে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখিয়েছে যেটা কিনা হাথুরু সিংকে রাখতে বাধ্য করেছে। কিন্তু তার মানে এই না যে চান্ডিকা হাথুরু সিংহে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকছেন, এটা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। বরং তারা তাদের যে বিশ্বাস যে হাথুরু সিংহে ইন্ডিয়ায় ফল করবে, কারণ ইন্ডিয়া অনেক বড় টিম, অনেক শক্তিশালী টিম। পাকিস্তানের মতো না, কারণ পাকিস্তান ইতিমধ্যে ইউএসের কাছেও হারছে, অনেক ছোট ছোট দলের কাছে হারছে। পাকিস্তান অলরেডি বিগত 2 বছর ধরে ডাউনফল চলতেছে। সো তাদের অনেকটা বিশ্বাস যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পারবে না, এবং তারা তখনই হাথুরু সিংকে বাদ দিয়ে দিবে। এখন হাথুরু সিংয়ের সামনে বড় পরীক্ষা যে তিনি তার চাকরি বাঁচায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকতে পারবেন কিনা, নাকি তার এখনই লঙ্কায় ব্যাক করতে হবে। এখানে হাথুরু সিংয়ের যদি থাকতে হয় তাহলে কি করতে হবে? হাথুরু সিংয়ের অন্তত 2টা ম্যাচে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে পাকিস্তানের মতো। হয় আপনার একটা টেস্ট জিততে হবে, কিংবা ড্র করতে হবে। ইন্ডিয়ার সাথে একটা টেস্ট জেতা বা ড্র মানে অনেক কিছু। জিতলেই সবচেয়ে ভালো হবে, কিন্তু ড্র হলে তাও মান রক্ষা হবে। আরেকটা হচ্ছে 3টা টি-20 ভিতর অন্তত মিনিমাম একটা টি-20 জিততেই হবে। মিনিমাম একটা টি-20 জিততেই হবে। আর বাকি যে 2টা আছে এই 2টাও খুব বাজেভাবে হারা যাবে না, কিন্তু মাস্ট বি একটা জিততেই হবে। যদি না জিতে হাথুরু সিংয়ের চাকরি থাকবে না, এটা লিখে রাখতে পারেন। তারপর আসি সাকিব আল হাসানের ব্যাপারে। সাকিব আল হাসানের ব্যাপারে এরকম ইকুয়েশন নাই যে সে দলে থাকবে কি থাকবে না, এটা নিয়ে এখনো কেউ প্রশ্ন তোলার সাহস পায়নি, সুযোগ পায়নি, বা যদি কেউ তোলে সেটা বোকামি। কিন্তু সাকিব আল হাসানের সামনে যেই সমস্যাটা সেটা হচ্ছে সাকিব আল হাসানের সসম্মানে দেশে প্রত্যাবর্তন বা দেশে ফেরা। এইটা কিন্তু সাকিব আল হাসানকে মানে এই মুহূর্তে সাকিব আল হাসানের জন্য একটা দুঃস্বপ্নের মতো। সাকিব আল হাসান যদি সসম্মানে দেশে ফিরতে চায় তাহলে তাকে ভারত সিরিজে অন্তত 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হইতে হবে। শুধুমাত্র পারফরমেন্স করলেই হবে না, হয় 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হইতে হবে, না হলে 3 থেকে 4টা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করা লাগবে। খুব ভালো, মোটামুটি করলে হবে না। পাকিস্তানের সাথে দ্বিতীয় ম্যাচে যেমন করছে ওরকম করলে হবে না। আমি বলছি না দ্বিতীয় ম্যাচে খুব খারাপ করছে, মোটামুটি করছে, ভালো খেলছে, মানে খারাপ বলা যায় না, এক্সট্রা অর্ডিনারি না বললেও খারাপ বলা যায় না। কিন্তু সাকিব আল হাসানের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে হবে। 2টা ম্যান অফ দ্য ম্যাচ না আনতে পারলেও অন্তত 3টা ম্যাচে সাকিব আল হাসানের খুব ভালো পারফর্ম করতে হবে, যেখানে দেখা যাচ্ছে কি যে 2-3 জন খুব ভালো পারফর্ম করছে, তার কারণে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়নি। নাহলে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হইতে হয়, এরকম হইতে হবে। আর না হলে পুরো একেবারে 2টা ম্যান অফ দ্য ম্যাচ হইতেই হবে সাকিব আল হাসানকে। তার ভিতরে একটা টেস্ট হতে পারে, কিংবা 2টাই টি-20তে হইতে পারে, কিন্তু সাকিব আল হাসানকে হইতে হবে। যদি সাকিব আল হাসান না পারে তাহলে এই সিরিজের পরও সাকিব আল হাসানের দেশে ব্যাক করাটা পসিবল হবে না। সাকিব আল হাসান দেশে ব্যাক করবেন না, কারণ এমনিতেই আমরা দেখছি যখন থেকে তিনি এই একটা নির্দিষ্ট দলের হয়ে নির্বাচন করছেন, ইলেকশন করছেন, তারপরে 23 বিশ্বকাপের যে একটা বিতর্কিত ঘটনা, সবকিছু মিলায় স্টেডিয়ামে আসলে অনেক ভুয়া ভুয়া স্লোগান, আরও অনেকভাবে অনেক অসম্মান তাকে করা হয়েছে, যেগুলো আসলে সে ডিজার্ভ করে কি করে না সে প্রশ্নে যাব না, কিন্তু তিনি কিন্তু অসম্মানিত হচ্ছেন। একটা পার্টিকুলার গ্রুপ দ্বারা তিনি কিন্তু রীতিমতো অসম্মানিত হচ্ছেন। এখন সেই গ্রুপ কিন্তু আরতিতে আছে, কিংবা সেই গ্রুপ আরও সুযোগ পেয়ে গেছে। এই মুহূর্তে সাকিব হাসান যদি দেশে আসেন, এটা তার জন্য একটা রিস্ক, তার লাইফ রিস্ক না, কিন্তু তার মান সম্মানের বড় একটা রিস্ক। আর সাকিব আল হাসানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস মানুষের জন্য মান সম্মানটাই তো লাইফের মতো। তো সাকিব আল হাসান যদি দেশে ফিরতে চান, সাকিব আল হাসান সামনে যদি বিপিএলে খেলতে চান, সাকিব আল হাসানের বড় সুযোগ যে এই সিরিজে খুব ভালো পারফর্ম করা। সাকিব আল হাসান যদি এই অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারেন তাহলে হয়তো তিনি সসম্মানে দেশে ফিরতে পারেন। তখনও সেই গ্রুপটা থাকবে, কিন্তু তারা অতটা সুবিধা করতে পারবে না, কিংবা তাদের মুখটা বন্ধ হয়ে যাবে। সো দেখা যাক সাকিব আল হাসান কিংবা চান্ডিকা হাথুরু সিং দুজনেই তাদের অ্যাসাইনমেন্টটা ঠিকভাবে উতরে যেতে পারেন কিনা, সময় বলে দেবে। আর দুজনের জন্যই থাকবে আমাদের শুভকামনা।